বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। অসুস্থ লাজুকে জোর করে গ্রামে নিয়ে যেতে চাইল সুদেব, কিন্তু অনুভব দাঁড়িয়ে গেল দেয়ালের মতো সামনে। শেষ পর্যন্ত কি সত্যি সুদেবকে ডিভোর্স দিয়ে অনুভবকেই বিয়ে করবে লাজু? সুদেবের সাথে লাজুর ডিভোর্স করিয়ে লাজুকে বিয়ে করছে অনুভব। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অনুভব আর কোনোভাবেই লাজুকে গ্রামের বাড়িতে ফেরত পাঠাবে না বলে সুদেবকে জানিয়ে দেয়। তখন বনলতা বলে, মানেটা কি? লাজু যদি গ্রামের বাড়িতে না ফেরে তাহলেও কোথায় থাকবে? অনুভব বলে, তুমি আবার এসবের মধ্যে নাক গলাতে এসেছ কেন? আমি কি তোমার কোনো সাজেশন চেয়েছি, নাকি বলেছি তুমি এখানে কোনো কথা বলো? বনলতাকে চুপ করাতে পারলেও স্ত্রীকে চুপ করাতে পারে না অনুভব। আর বলে, কৃষ্ণ, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তোর এই বাড়াবাড়িগুলো জাস্ট বন্ধ কর। সুদেব লাজুর হাজব্যান্ড, সুদেব যা বলবে সেটাই হবে। লাজু যদি অসুস্থ থাকে তাহলে ওইভাবেই ও শ্বশুরবাড়িতে ফিরে যাবে। সেখানে তো তোর আর আমার বলার কিছু থাকে না। তাহলে তুই কেন এই জিনিসটা করছিস? তখনই ঠাম্মি বলে, কৃষ্ণ, আমার মনে হয় এখানে আর আমাদের কথা না বলাই ভালো। যত কথা বলবো তত বেশি ঝামেলা বাড়বে, বই কমবে না। কিন্তু অনুভব বলে, না ঠাম্মি, লাজুর গার্জিয়ান হিসেবে কলেজের রেজিস্টারে আমার নাম আছে। ওই কোনোভাবেই এই অসুস্থ শরীরে লাজুকে আমি যেতে দেব না। সুদেব বলে, দেখো দাদা, লাজুর কলেজে যেমন গার্জিয়ান হিসেবে তোমার নাম আছে, লাজুর জীবনে কিন্তু গার্জিয়ান হিসেবে আমার নামটা আছে। তাহলে তুমি কেন এইভাবে আটকাচ্ছ? এইভাবে আটকানোর কোনো অধিকার কিন্তু তোমার নেই। কথাটা ভালো করে কান খুলে শুনে রাখো। তখনই সুদেব বলে, আমি ওকে এখান থেকে নিয়ে যাব। এরপরেই লাজু তখন বলে, আমি তো রেডি আছি, চলো আমরা বেরিয়ে যাই। কিন্তু অনুভব আবারও যাওয়ার সময় লাজুকে আটকে দেয় আর বলে, না লাজু, তুমি যাবে না। এরপরে তোমার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যাবে এতটা জার্নি করলে। তুমি কোন সাহসে বেরোচ্ছ বলো তো? তুমি তো আজকে পরীক্ষা দিতে দিতে অজ্ঞান হয়ে গিয়েছিলে, আবার এ সমস্ত কথা বলছ? নিজের ভালোটা নিজে বুঝতে শেখো। কতদিন আমি তোমার জন্য প্রতিবাদ করব এইভাবে? বনলতা বলে, লাজু যখন বলছে যেতে পারবে, তাহলে তুমি কেন ওকে যেতে দিতে চাইছ না? সুদেব বলে, লাজু যদি আজকে আমার সাথে না ফেরে তাহলে ওকে আর কখনোই আমাদের সাথে ফিরতে হবে না। ওকে আর কখনোই আমাদের বাড়িতে যেতে হবে না। আমার সাথে সম্পর্ক রাখতে হবে না। এসব শোনার পর অনুভব বলে, রাখবে না? সম্পর্ক রাখার কোনো দরকার নেই। এমনিতেও তোমাকে কে খুব একটা লাজুর জীবনে দরকার পড়ে না, কোনো কাজেই নয়। না হলে তুমি এইভাবে লাজুকে ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে যেতে পারতে না। যদি তোমার লাজুর প্রতি কোনো রকমের কোনো মায়া দয়া থাকত, তুমি এইভাবে একটা অসুস্থ মেয়েকে রেখে চলে গিয়েছিলে? সুদেব বলে, হ্যাঁ আমি গিয়েছিলাম, কারণ আমার একটা কাজ ছিল। লাজু, আমি এত কথার উত্তর দিতে পারছি না, তুই আমার সাথে চল। এরপর লাজু যেতে গিয়েই মাথা ঘুরে পড়ে যায় অনুভবদের বাড়ির একদম চৌকাঠে। যা দেখার পরে সুদেব রীতিমতো রেগে যায়। তাড়াতাড়ি করে লাজুকে ধরে বিছানায় শুইয়ে দেয়। এরপরেই সুদেব গি করবে নিজেই কিছু বুঝে উঠতে পারছে না। তখনই অনু বলে, জানতাম ঠাম্মি, লাজুর শরীর এত ধকল নিতে পারবে না। আর সেই জন্যই ছোটদা ভাই এত চিৎকার করে করে সুদেবকে এটাই বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু ঠাম্মি বলে, কি করা যাবে? সুদেব যদি বুঝতে না চায় তাহলে কৃষ্ণকে তো বুঝতে হবে। দুজনা মিলেই যদি এখন ঝামেলা শুরু করে তাহলে তো লাজুর জন্য সেটা অনেকটাই খারাপ, তাই না? এরপরেই লাজুকে ডাক্তার দেখতে চলে এসেছে। ডাক্তার বলে, ওনার অবস্থা খুবই খারাপ। ওনাকে দেখে মনে হচ্ছে উনি ঘুমায়নি রাতের পর রাত, আর সেই জন্য শরীরটা এতটাই খারাপ হয়েছে। আমি এক কাজ করছি, কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, আর অবশ্যই ঘুমের একটা ওষুধ দিয়েছি। ওনার ঘুমটা এখন খুব প্রয়োজন। এরপরেই সুদেব বলে, ডাক্তারবাবু, ওকে নিয়ে তাহলে এখন ফেরা যাবে না? তখন ডাক্তারবাবু বলে, ফেরা যাবে না মানে? কোথায় ফিরবেন আপনি? সুদেব বলে, কেন, ওর শ্বশুরবাড়িতে ফিরবে, গ্রামের বাড়িতে। এখান থেকে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। তখনই দেখা যায় যে ডাক্তারবাবু বলে, অসম্ভব, ওর যা শরীরের কন্ডিশন, ওকে এখান থেকে নড়ানো চড়ানো যাবে না। আর যদি বেশি নড়ানো চড়ানো তাহলে কিন্তু একটা বিপদ ঘটে যেতে পারে যখন তখন। এমনিও আমি ওনাকে একটা ঘুমের ওষুধ দিয়েছি, উনি এখন কিছুক্ষণ ঘুমাবে। তখনই বনলতা বলে, আচ্ছা, যদি ওকে গাড়িতে করে মানে রিল্যাক্সে একদম পাঠাই তাহলে খুব একটা প্রবলেম হবে কি? ডাক্তারবাবু বলে, সেক্ষেত্রে প্রবলেম না হলেও আমি 100% গ্যারেন্টিও দিতে পারবো না। এসব শোনার পর বন্ডলতাও বুঝতে পারছে না কি করবে। সুদেব তখন বলে, লাজু তবে এখানেই থাক, কি করা যাবে আর? আর লাজু আমাদের গ্রামের বাড়িতে যেন ফিরে না যায়। ঠিক সেই মুহূর্তে বনলতা বলে, এসব তুমি কি বলছো সুদেব? ও তাহলে কোথায় যাবে? ও কি সারা জীবন এই বাড়িতে থাকবে নাকি? এরপর অনুভব বলে, শোনো, তুমি যদি এত বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে আমি বাপের বাড়িতে পাঠিয়ে দেব। তোমার এই বাড়িতে থাকার হবে না। তাই নিজের কথা নিজেকে চুপ করতে জানো। এরপরেই দেখা যায় সুদেব বলে, আমি তাহলে আসছি, লাজুর যাওয়ার দরকার নেই।
আর ও যেন কোনোদিনও আমাদের বাড়িতে ফিরে না যায়। এই বলে সুদেব চলে যায়। আর তখনই বণ্ডলতা ভাবে, এইভাবে যদি সুদেব চলে যায় তাহলে সত্যি সত্যি কিন্তু লাজুর জন্য একেবারে সুখবর, কারণ অনুভব তাহলে সুদেবকে পাঠিয়ে দিল, আর অনুভব এবারে আমাকে ডিভোর্স দিয়ে আর সুদেব লাজুকে ডিভোর্স দিলেই তো ওদের দুজনের মিল আর কেউ আটকাতেই পারবে না। সুদেবটা যে কি করে না বুঝতে পারি না। এরপরেই অনুভব বলে, কি ব্যাপার, সুদেব চলে যাচ্ছে বলে তোমার খুব কষ্ট হচ্ছে বুঝি? শোনো, তুমি আর বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব। অনেক বাড়াবাড়ি করেছ তুমি, নিজেরটা ছাড়া তুমি আর কারোরটা বুঝো না, আবার বড় বড় কথা বলতে এসেছে। এরপরেই ঠাম্মি বলে, সত্যি মেয়েটাকে দেখে এত খারাপ লাগে, এত ট্যালেন্টেড মেয়ে, এত ভালো কিছু হওয়া ছিল ওর সাথে, কিন্তু সবটাই খুব খারাপ হলো। ভাবতেও কষ্ট হয় যে ওর অবস্থা এতটা খারাপ। এর মধ্যে অনুভব ভাবে কিছুতেই লাজুকে পাঠাবে না গ্রামের বাড়িতে। তখনই জেঠুমণি বলে, দেখ অনুভব, একটা কথা বলি, লাজু তো ওই বাড়ির বউ, আর গ্রামে না এ সমস্ত ব্যাপারগুলোকে খুব অন্যভাবে দেখা হয়। তুই এক কাজ কর, তুই লাজুকে পাঠানোর ব্যবস্থা কর। তখন অনুভব কিছুতেই লাজুকে পাঠাবে না বলে ঠিক করে আর বলে, আমি ওকে পাঠাবো না, তার জন্য যা হবে হোক। সুদেব যদি পুলিশ নিয়ে আসে আসুক না, সমস্যার কি আছে? আমি তো বলছি সামলে নেব, তাহলে তোমরাই বা কেন ভয় পাচ্ছ? কেন ভয় পাচ্ছি সেটা তো আর জেঠুমণি বোঝাতে পারে না। স্ত্রী বুঝতে পারে যে লাজুর প্রতি তার ছেলের মন এমনভাবে গলে গেছে, হয়তো সম্ভবত ভবিষ্যতে বনলতাকে ডিভোর্স দিয়ে লাজুকেই বিয়ে করবে তার ছেলে। এমনটাই ভেবে নিয়েছিল স্ত্রী। অন্যদিকে লাজুর জ্ঞান ফিরে আসে। লাজু তখনও বাড়িতে যাবে বলে ঠিক করে। অনুভবকে তখন ঠাম্মি বলে, দেখছিস তো, লাজু নিজেই যেতে চাইছে। আমার মনে হয় ওকে নিয়ে যাওয়াটাই সবথেকে